আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 1000 নেকি লাভ ও 1000 গুনাহ মাফ, তাও আবার প্রতিদিন। ধর্মানুরাগী ও আল্লাহপ্রেমীরা এমন সৌভাগ্য হাতছাড়া করবেন না। সোয়াব ও প্রাপ্তির পরিমাণ অনেক হলেও আমলটি খুবই সহজ। নারী পুরুষ সবাই খুব সহজেই আমলটি করতে পারেন। আমলটির গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ধরন দেখলেই তা বোঝা যায়। প্রিয় নবী একটু ভিন্ন রকমে ও ভিন্ন আঙ্গিকে এ আমলের ফজিলত বর্ণনা করেছেন। তিনি বললেন, তোমাদের জন্য কি দৈনিক 1000 নেকি লাভ করা কঠিন কিছু? তখন এক সাহাবী বললেন, আল্লাহর রাসূল, কি করলে 1000 নেকি লাভ করা যাবে? তখন নবীজি বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লেখা হবে, অথবা 1000 গুনাহ মোচন হবে। মুসলিম হাদিস 2698। এছাড়াও হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজের পর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বে, বিনিময়ে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি মর্যাদা বৃদ্ধি পাবে এবং এ কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষার কারণ হবে। মাগরিবের পর পড়লে অনুরূপ সওয়াব মিলবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজতে থাকবে। বিভিন্ন বর্ণনায় রয়েছে, নামাজের বৈঠক থেকে ওঠার আগে, কোনো কথা বলার আগেই এই দোয়া পড়বে। কোনো বর্ণনায় শুধু নামাজের পর পড়ার কথা এসেছে। তিরমিজি হাদিস 3534। অন্য বর্ণনায় এসেছে, তার আমলনামায় 1 নেকি লেখা হবে, 100 গুনাহ মাফ হবে এবং একজন গোলাম আজাদ করার সওয়াব পাবে। মুসনাদে আহমদ হাদিস 8719। মোদ্দা কথা, বর্ণনার বৈচিত্র্য ও বিভিন্নতা থাকলেও ফজর এবং মাগরিবের পর এই দোয়া আমলের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন, তাকে সওয়াব দিয়ে পুরস্কৃত করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।